বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত পূর্ব বর্ধমান, শান্তিপুর, এদিকে কিছুটা আরামবাগ এবং চন্দননগর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত বর্ধমানে উপরের দিকে সিউড়ি, কিছুটা পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, এদিকে বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দুই একটা জায়গাতে, বিশেষ করে চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন হুগলি সংলগ্ন আরামবাগ, চন্দ্রকোনা এবং গোয়ালতর এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে 2-1% হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত কিছুটা কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে বৃষ্টিটা কিছুটা কলকাতার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে, বিশেষ করে হুগলি, চন্দননগর এবং কলকাতা, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে দেখুন যদি আমরা দেখি মূলত পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া, বনগাঁ এবং খড়দা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনায় স্বরূপনগর, নগরুকা, হাবড়া, বাদুরিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোনো জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিছুটা কিন্তু কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত কিছুটা নিউ টাউন, কলকাতা, পানিহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বজবজের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের দিকে 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং একেবারে রাতের দিকে বিশেষ করে কিছুটা কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1% বৃষ্টি হতে পারে। 22 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে সিউড়ি, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, কাটোয়া, নদিয়া সংলগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাটের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর এদিকে মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি, খড়গ্রাম, গোরকানার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন দমকল, করিমপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, কাটোয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে। চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে
অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত মঙ্গলকোট, এদিকে নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন দুর্গাপুর, পাশাপাশি এদিকে উকড়া এবং এদিকে বাঁকুড়ার বড়জোড়া, কাকসা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান, গলসি, খণ্ডঘোষ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাত্র সারের দিকেও ভারী বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই বৃষ্টিটাই কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন একেবারে রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টিটা কিন্তু অনেকটাই নদিয়া এবং কিছুটা হুগলির দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত দেখুন একেবারে রাতের দিকে বৃষ্টি হতে পারে সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা চন্দননগর, হুগলি, হাবড়ার দিকেও বৃষ্টি হতে পারে। মূলত উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। রাতের দিকে দেখুন অনেকটাই উত্তর চব্বিশ পরগনার এদিকে স্বরূপনগর, বাদরিয়া, নগরুকা, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কাঁচরাপাড়া, চন্দননগর এবং সেদিকে দশঘোড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন এদিকে যদি আমরা দেখি দমকল, করিমপুর এদিকে বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং শনিবারও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। শনিবার 23 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, শুধুমাত্র মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। বিশেষ করে কিছুটা নলহাটি, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি একটা আশঙ্কা থাকবে এবং দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি কিছুটা কম থাকবে। তবে দেখুন আগামী 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বৃষ্টি একটা আশঙ্কা থাকছে। বুধবার 27 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 28 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ থাকবে। মূলত সকালের দিকে কিছুটা দেখুন যদি আমরা দেখি উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, মেঘলাকাশ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন এদিকে কিছুটা দুর্গাপুর এবং বীরভূমের সিউড়ি, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে রাতের দিকে মোটামুটি বৃষ্টি কিন্তু কিছুটা আশঙ্কা থাকবে। বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মূলত কিছুটা বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের বিশেষ করে খড়গপুর, বালিচক, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হুগলির দিকে আরামবাগ, এদিকে বিষ্ণুপুর, কোতুলপুর এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে বিশেষ করে কিছুটা দেখুন পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এবং বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 29 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এদিকে পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, কাটোয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দুমকা, নলাটি, দুলিয়ান, সিউড়ি এবং মুর্শিদাবাদের এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। রাতের দিকে মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা
আরামবাগ, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালদহ, চন্দ্রকোনা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এই সমস্ত এলাকায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন কিছুটা হলদিবাড়ি, সুন্দরবন, নামখানা, হলদিয়া এবং পাশাপাশি কিছুটা গোসাবা, কুমিরবাড়ি, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা কিন্তু হুগলি, চন্দননগর এদিকে শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বীরভূমে, সিউড়ি এদিকে দুমকা, নলাটি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ টানা 5 দিন দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। রবিবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং এদিকে কিছুটা দেখুন কাটোয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে মূলত দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিছুটা চাকুলিয়া, খড়গপুর এদিকে আরামবাগ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং এদিকে কাটোয়া, পূর্ব বর্ধমান, সিউড়ি এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।